হ্যালো ফ্রেন্ডস, আমি উমানন্দ টেম্পলের সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা পার্ট 1টা দেখোনি তারা দেখে নিও। আর দেখতে পাচ্ছ এখানে পুজোর ডালা নিয়ে বসেছে। আমরা অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, তারপর পুজোর ডালা দেখতে পেলাম এখানে নিয়ে বসেছে। তো আমরা এই দোকান থেকেই পুজোর ডালা নিলাম, সাথে জুতোও রাখলাম। তো জুতো নিয়ে তো উপরে উঠতে দেয় না মন্দিরের উপরে, এখানে জুতো রাখলাম। আর চারপাশে দেখতে পাচ্ছ কত দোকানপাট। আর এখানেও পুজোর ডালা নিয়ে বসেছে। তো এখানে হনুমান মন্দিরও আছে। তো হনুমান মন্দির আমরা দর্শন করতে পারিনি, কারণ সময়ের অভাব ছিল। আমাদের ফেরি আমাদের জন্য অপেক্ষা করছে, তো আমাদের টাইমে যেতে হবে। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল উমানন্দ দর্শন করে পুজো দেওয়া। আর দেখতে পাচ্ছ কত দোকানপাট। আর এটা হচ্ছে উমানন্দ টেম্পলের সেকেন্ড গেটটা। আর এখানে দেখো পুজোর ডালা নিয়ে নিলাম। এখানে পদ্ম ফুল দিয়েছে, বেলপাতা, তারপর গাঁদা ফুল আছে। খুব সুন্দর ডালাটা। তো এই মন্দিরের প্রধান দেবতা হলেও উমানন্দ, তোমাদেরকে আগে বলেছি। তো উমানন্দ নামটি দুটি হিন্দি শব্দ থেকে এসেছে, যেমন উমা ভগবান শিবের স্ত্রী অন্য নাম, এবং আনন্দ যার অর্থ হচ্ছে সুখ। আর এখানে দেখো মামি মাকে নিয়ে যাচ্ছে। তো মার খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, অনেকগুলো সিঁড়ি, তো এই জন্য। দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো প্রকৃতপক্ষে ময়ূর দ্বীপটি ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ দ্বীপগুলোর মধ্যে একটি। তো বিশ্বাস করা হয় যে লোকেরা এখানে অমাবস্যার দিন পূজা করে, যখন সেই অমাবস্যাটা সোমবারে পড়ে, তখন এটি সর্বোচ্চ আনন্দ নিয়ে আসে। আর শিব চতুর্দশী হলো এখানকার প্রধান উৎসব। তো শিবরাত্রি দিনে এখানে প্রচুর লোক আসে, যা প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয় শিবরাত্রি। দেখতে পাচ্ছ, ঢুকেই দেখতে পেলাম এখানে গণেশ ঠাকুরের মূর্তি, আর এখানে গণেশের বাহন ইঁদুর। এই যে দেখতে পাচ্ছ। আর চারপাশে দেখো এখানে ধূপকাঠি ক্যান্ডেল জ্বালিয়েছে। এখানে গণেশ ঠাকুর আছে। আর এটা হচ্ছে মূল মন্দিরটা, এটার ভেতরেই গর্ভগৃহ। আর এখানে দেখো শিব ঠাকুরের একটা ত্রিশূল আছে। আর চারপাশে দেখো ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এই ইটের মন্দিরটার কথাই বলা হয়েছে। তো এখানেও শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের ছোট ছোট মূর্তি আছে। তো উমানন্দ ইটের মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে রাজা গদাধর সিংহের আদেশে নির্মিত হয়েছিলেন, যিনি অহোম রাজার বংশধরের অন্যতম প্রবীণ এবং শক্তিশালী শাসক ছিলেন। তো এই হচ্ছে ইটের মন্দিরটি। তো এখানেও শিবলিঙ্গ আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে শিবলিঙ্গ বাইরে আছে, আর ভেতরেও আছে মন্দিরটির। আর এই যে ভেতরে, এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোগ ঘর। আর সাদা ঘরটা যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শিবের গর্ভগৃহ। তো এখন আমরা ভেতরে ঢুকে গেছি, লাইনে দাঁড়িয়ে আছি। তো মন্দিরটি মুঘল সেনাবাহিনীর দ্বারা অপবিত্র হয়েছিল, যদিও মূল মন্দিরটি 1897 সালে একটি বিধ্বস্ত ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো
তো পরে এটি একটি ধনী ব্যবসায়ী দ্বারা নির্মাণ করা হয়। এই মন্দির যে শুধু ভগবান শিবেরই বিগ্রহ রয়েছে তা নয়, এই মন্দিরে ঢুকতেই সামনে রয়েছে গণেশের মূর্তি আর তার বাহন ইঁদুর, তো তোমাদেরকে আগে দেখিয়েছি। আর এই দেখো আমরা গর্ভগৃহে ঢুকে গেছি। তো গর্ভগৃহে ফটো তোলা একদম নিষেধ, তো আমি নেট থেকে সার্চ করেছি। এই দেখো এটাই হচ্ছে গর্ভগৃহ। তো গর্ভগৃহে এই যে শিব ঠাকুর, শিবলিঙ্গ আছে। আর এইটা যে ইটের মন্দিরটা বলেছি, তো এটা ইটের মন্দিরের শিবলিঙ্গ, এই যে দেখো। আর এখানে দেখো আমাকে ডাকা হচ্ছে যাওয়ার জন্য। আর এখানে মার মামি নিয়ে নিল ফ্রুটস। আর আমরা ফেরিতে আবার চলে এসেছি। দেখো আসার সময় তো তোমরা দেখতে পেয়েছিলে একদম খালি সিট, সবাই উপরে চলে গেছিল। এখন দেখো একদম ভর্তি, সবাই নিচে বসে আছে। তো এখানে দেখো আমি চাট নিয়ে নিলাম, পাপড়ি চাট, আর কিছু ফটো তুলে নিলাম। তো আমার উমানন্দর ট্যুর এখানেই শেষ হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো উমানন্দের তোমরা কমেন্টস করে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমি আরও নতুন একটি জায়গা নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।